আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন টেলিভিশন মানে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স মানে সংস্কৃতি মন্ত্রণালয়, তো তাদের সম্ভবত তাদেরই তৈরি করা একটা ভিডিও দেখতেছিলাম, একটা ডকুমেন্টারি বিডিআর ম্যাসাকার। তা আমরা জানি বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে, এবং এখানে ভিডিওর মধ্যে আসলে বারবার আওয়ামী লীগ এবং মানে আমাদের পার্শ্ববর্তী দেশের নাম উচ্চারিত হচ্ছিল আর কি। এবং আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে মানে আমরা জানি ইনফ্যাক্ট যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সামরিক শক্তিটাকে দুর্বল করে দেওয়ার জন্য, এবং তাদের একটা লং টার্ম প্ল্যান ছিল আওয়ামী লীগকে নিয়ে। এবং এখানে বলা হচ্ছিল বারবার ভিডিওর মধ্যে মানে স্পষ্ট সব কিছুই, এবং বলা হচ্ছিল যে 2007 থেকে পরিকল্পনা করা হয় এই বিডিআর কিলিংয়ের ব্যাপারে আর কি। তো আওয়ামী লীগের নেতারা জড়িত ছিল, এবং আমরা জানি যে এটা কীভাবে। এবং দেখেন এই মানে মডেলটা কিন্তু এখন আবার ফলো করা হচ্ছে। মানে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের মানে জাতীয় পার্টির প্রতি একটা মিছিল করে যাওয়া, তারপরে আমরা দেখলাম যে ভিপি নূরের মানে আহত হওয়ার ব্যাপারটা। এবং এখানে দেখেন ভিতরে ঢুকে মানে আক্রমণ করা, মানে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া। এবং গণ অধিকার পরিষদ থেকেও বলা হচ্ছে যে তারা এই জাতীয় পার্টির কার্যালয়ে আগুনে জ্বালায়নি, বা কারা জ্বালিয়েছে তারাই ব্লেম দিচ্ছে যে জাতীয় পার্টির লোকজন এটা নিজেরা আগুন জ্বালিয়েছে। এবং জাতীয় পার্টি বলছে যে গণ অধিকার পরিষদ। তো বিডিআর কিলিংয়ের যে একটা মডেল আমরা দেখেছিলাম যে না, ওদের মানে ঘরের মধ্যে ঢুকে, বিডিআরের মধ্যে ঢুকে এবং বিডিআরকে দিয়ে, এবং সাথে তারাও ছিল সম্ভবত। এবং আমরা অবশ্যই তদন্ত যেই কমিশনটা আছে আর কি, এএলএম ফজলুর রহমান সাবেক মহাপরিচালক মানে বিডিআরের, এখন যেটা বিজিবি আর কি। তো বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্ট সেটা বের হলেই আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যে এটা বাহিরের শত্রু কতটা ইনভলভ ছিল এটার মধ্যে আর কি। তো দেখেন এই মডেলটা কিন্তু ওই আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা দেখতেছি, মানে সারা বাংলাদেশে মানে একটা ক্রাইসিস আর তৌহিদি জনতার আক্রমণ, সেটা রাজবাড়ী হোক বা ওই খানকা শরীফ হোক, মানে রাজশাহীতে হোক, বা ঢাকাতে যে আমরা গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে আমরা যেটা উত্তেজনা দেখলাম, এবং জাতীয় পার্টির কার্যালয়গুলি সারা বাংলাদেশে ভাঙচুর করা হলো। এবং সাথে সাথে আমরা মানে হাটহাজারী, চট্টগ্রামের হাটহাজারীর মধ্যে আমরা সুন্নি এবং কমি যেই মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের মধ্যে মারামারি আহত হতে দেখলাম আর কি। তো এগুলি আসলে একই মডেল আর কি আমার কাছে মনে হচ্ছে, এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে এগুলো সব একই সুতোয় গাঁথা কিনা আর কি। তো দেখেন এখানে আসলে সতর্ক হবার জায়গা আছে। বাংলাদেশকে যেরকম অস্থিতিশীল অবস্থায় আমরা দেখতেছি, এটা আসলে কাকতালীয় কি ব্যাপার, মানে আমার কাছে তা মনে হয় না। তো এখন এখানে আরও কোন কোন খাত, কোন কোন সেক্টরের মধ্যে তারা এই মডেল মানে অনুসরণ করবে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি, এবং এখান থেকে আসলে সতর্ক হওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে আর কি। ভারতের নরেন্দ্র মোদীর একটা মানে বিখ্যাত ডায়লগ, মানে ঘর মে ঘুসকে মারেঙ্গে। তো এটা শুধু যে মানে পাকিস্তানের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেছে সেটা কিন্তু না, আমরা দেখেছি যে ভারতের লোকজন আবার আমেরিকাতে গিয়ে, কানাডাতে গিয়েও নানা রকমের কাণ্ড ঘটিয়ে আসছে আর কি। তো আসলে বিডিআর মানে হত্যাকাণ্ডের যে বিডিআর ম্যাসাকার যেটা আর কি, তো এটার অবশ্যই আমরা বিচার চাই। তা আমরা দেখতে চাইবো যে ডক্টর ইউনূস খুব সাহসিকতার মাধ্যমেই এই তদন্ত রিপোর্টটা মানে শুধু বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত করবেন না, প্রকাশ করবেন না, এটা সারা বিশ্বের যারা আছেন আর কি সবার জন্য এটা উন্মুক্ত করবেন। কারণ এখানে দেখতে হবে, বুঝতে হবে যে আসলে প্রতিবেশী হিসাবে মানে যারা আছে আর কি আমাদের চারপাশে, তারা আমাদের কতটা বন্ধু বা কতটা শত্রু আর কি। তা আসেন আমরা আলোচনা করি যে বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণ বিভিন্ন সেক্টরে কোন কোন জায়গাতে এরকম মানে অস্থিতিশীল অবস্থা করা হতে পারে বা চেষ্টা হতে পারে, এবং সেখানে আমাদের করণীয় কী বা আমরা কিভাবে সতর্ক হতে পারি আর কি। দেখেন একসময় কিন্তু আমরা ওই আনসার বিদ্রোহ আমরা দেখছি, তো বিডিআর বিদ্রোহ আমরা দেখলাম, এবং বিডিআর বিদ্রোহ করে মানে সেটা আমাদের মানে বাংলাদেশের বিডিআরদেরকে উস্কে দিয়ে নানা রকম, এবং এটা যে খুব সহজ, এবং আমরা দেখলাম যে প্রায় 57 জন আর্মি অফিসার, সিনিয়র অফিসাররা ছিলেন আর কি। এত বড় সামরিক বাহিনীর অফিসারদের হত্যাকাণ্ড মানে পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আই মিন ডাউট। তো দেখেন আমরা আসলে এরকম আরও দেখতে পারি, এবং সেখানে আমরা সেনাবাহিনীকে আক্রান্ত হতে দেখতে পারি, আমরা বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার মানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা সেক্টরে যারা যারা আছেন আর কি, র্যাব, প্রত্যেকেই কিন্তু আমরা এরকম একটা মানে বিডিআর বিদ্রোহের একটা মডেল আমরা দেখতে পারি। এবং এখানে কিন্তু সতর্ক মানে সেই প্রধান থেকে শুরু করে যারা বাংলাদেশের দেশপ্রেমিক আমাদের সবাইকে কিন্তু সজাগ থাকতে হবে। এবং দেখেন না রাজনৈতিক দলগুলো কিন্তু টার্গেটে পরিণত হয়েছে, এবং আমরা দেখতেছি যে গণ অধিকার পরিষদ কীভাবে আক্রমণাত্মক জাতীয় পার্টির উপরে, এবং জাতীয় পার্টি কিন্তু ওপেন বলতেছে যে না মানে ক্লিন আওয়ামী লীগ যারা আছে তারা জাতীয় পার্টির হয়ে নির্বাচনে আসতে পারে আর কি। এবং আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ
নিষিদ্ধ করবো কিনা, এরকম কথাবার্তা আছে। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে মানে তাদের মাথাগুলো আছে বা কিছু ব্যক্তি আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে, মানে সেম বিডিআর ম্যাসাকার যেটা হয়েছিল এরকম আমরা দেখতে পারি। মানে তাদের অ্যাপয়েন্টেড লোকজনগুলো থাকবে এবং আমরা বুঝতে পারবো না যে আসলে এই সিদ্ধান্তটা কি দেশের ভিতরের একটা মানুষের সিদ্ধান্ত নাকি এটা বহির্বিশ্বের অন্য কোথা থেকে এই সিদ্ধান্তগুলি আসতেছে। মানে এখানে কিন্তু আমাদের সজাগ থাকার যথেষ্ট সুযোগ আছে। এবং দেখেন ধর্মীয় জায়গাগুলিও কিন্তু টার্গেট হতে পারে। আমরা দেখলাম যে তৌহিদি জনতা ওনারা খুব অ্যাক্টিভ হয়ে গেল এবং রাজবাড়ি, রাজশাহীতেও খানকা শরীফে আক্রমণ করা হয়েছে এবং চট্টগ্রামের যে হাটহাজারি সেখানেও আমরা সুন্নি এবং কমি মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের মাঝখানে আমরা হট্টগোল দেখলাম। তো এগুলি আসলে ইনজেক্টেড আমার কাছে মনে হয় এবং এটা কারা করেছে এটা এই মুহূর্তে আমরা নাই বলি আর কি। এবং দেখেন যেহেতু ভারতের একটা আইন পাশ করা হয়েছে এবং আইনটা কি সেটা হচ্ছে যে দ্য টাইমস অফ ইন্ডিয়া তারা বলতেছে মাইনরিটিস ফ্রম পাকিস্তান, আফগানিস্তান অ্যান্ড বাংলাদেশ হু অ্যারাইভড বিফোর ডিসেম্বর 2024 ক্যান স্টে উইদাউট পাসপোর্ট। তো মানে এটা একটা সাংঘাতিক একটা ব্যাপার, মানে পাসপোর্ট ছাড়াই তারা মানে ওই দেশে ঢুকতে পারলেই তারা ওই দেশে বসবাস করতে পারবে। তো আমরা তো জানি যে কাগজ আবার বানানো যায়, মানে ভারতেও বানানো যায় এবং মানে সাবকন্টিনেন্টের সব জায়গাতে আসলে পেপারস বা ডকুমেন্ট, জাল ডকুমেন্ট বানানো কোনো ব্যাপার না। তো সেখানে ওই 2024 ডিসেম্বরের মধ্যে ওইরকম ডকুমেন্ট বানানো তো কোনো বিষয় না। তো এই তারা কি আবার এরকম একটা সিচুয়েশন করবে যে বাংলাদেশ থেকে যেন মানে ওই 5ই আগস্টের পরে তারা যেভাবে বলতেছিল যে একেবারে ঢালাওভাবে মানে শত শত হাজার হাজার লাখ লাখ সব কোটি কোটি হিন্দু মাইনরিটি তারা সব ভারতে চলে যাচ্ছে, তো এরকম কি আবার কোনো ঘটনা তারা ঘটাবে কিনা? তো এটা নিয়ে কিন্তু আমরা একটু মানে ভাবনার বিষয় আছে। কারণ এতদিন আমরা যেটা দেখলাম 5ই আগস্ট থেকে যেই 1 বছরের যে সময়কাল তাতে কিন্তু ওই তৌহিদি জনতা 32 নম্বরে ভাঙচুর, রাজবাড়ি ঘটনা, রাজশাহী ঘটনা, দিনাজপুরের ঘটনা, তারপরে নারীদেরকে ফুটবল খেলতে বাধা, মানে তৌহিদি জনতা এবং এখানে কিছু নিষিদ্ধ ইসলামী সংগঠন যারা আছে তাদের কিছু অ্যাক্টিভিটি ছিল। তো এখন পর্যন্ত কিন্তু ওইরকম মেজর ক্রাইসিস আমরা দেখিনি। বাট ওই যে দরগা ভাঙচুর করা, মানে দরগা ভাঙচুর করতেছে এবং এক সময় তারা মন্দির ভাঙবে, মানে গির্জা ভাঙবে, তো ব্যাপারটা তো এরকম ওই দিকেই চলে যাচ্ছে আর কি। তো এদেরকে তো আসলে থামাইতে হবে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে এবং তারা একটা স্টেটমেন্ট দিয়েছে ডেইলি স্টারে 7ই সেপ্টেম্বরের এটা আসছে আর কি। ইন্ডিয়াস নিউ ইমিগ্রেশন ল মে ট্রিগার মাইনরিটি এক্সাডাস ফ্রম বাংলাদেশ। তো এটা তারা বলে দিল যে এটা বাংলাদেশ থেকে যেন ওই দিকে যায়, মানে সংখ্যালঘু যারা আছে সেটার একটা মানে বন্দোবস্ত তারা করে দিল আর কি। এটাতে বাড়বে, কমবে না। তো দেখেন এখানে আসলে ওইরকম ভবিষ্যতে তারা আবার নতুন কিছু পরিকল্পনা করছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ হিন্দু মুসলিম যদি এখানে একটা দাঙ্গা ফাসাদ তারা ভবিষ্যতে লাগাইতে পারে তো তারাও কিন্তু এই দেখাইতে পারবে যে বাংলাদেশ থেকে লাখো লাখো কোটি কোটি হিন্দু যেগুলো আছে আর কি তারা ভারতে চলে যাচ্ছে এবং তারা এটাকে উদ্দেশ্য করে তাদের যে একটা মহাপরিকল্পনা আছে সেটা তারা বাস্তবায়িত করতে পারে আর কি। তো আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং দেখেন প্রশাসনের মধ্যেও কিন্তু এই রকম মানে বিডিআর মডেল আমরা দেখতে পারি। এখানে ডিসি আছে এবং সচিব আছে, এখানে প্রচুর আছে এখনও বিদ্যমান আর কি। তো তারা মানে আন্দোলন করতে পারে। আমরা দেখেছি যে সচিবালয়ের মধ্যেও হট্টগোল হচ্ছে এবং ডিসিরা মানে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস যখন 8ই আগস্ট আসলো আর কি তখন আমরা দেখতেছিলাম যে আওয়ামী পন্থী আর কি যারা নাকি ডিসি নিয়োগ বাণিজ্য এবং এখানে ভারতের রয়ের মানে প্রপোজাল ছিল এবং এখানে কোটি কোটি টাকার মানে ডিলিংস হয়েছে আর কি। তো তারা তো এখনও নিশ্চয়ই আছে। খেয়াল রাখতে হবে যে কারা কারা আওয়ামী ডিএনএর আর কি এবং এখানে তাদের ওই জুম মিটিং এবং তাদেরকে আসলে ইন্টেলিজেন্সের আওতায় নিয়ে আসতে হবে যেন তারা বাংলাদেশে প্রশাসনিক কোনো রকমের ক্যাওয়াস তৈরি না করতে পারে এবং সচিবালয়টা যেন আমরা নিরাপদ দেখি আর কি। এবং সামনে যে ইলেকশন আসতেছে এখানে এসপি ডিসি তাদের মানে কার্যক্রম আছে, আমরা দেখতে চাই না যে প্রশাসনের কেউ ইলেকশনের মধ্যে আবার ইন্টারফেয়ার করে আর কি। এবং আমরা রিসেন্টলি দেখতেছি যে বিসিবির যে একটা ইলেকশন হবে সেখানে প্রেসিডেন্ট প্রার্থী যে আছে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ তাদের সাথে আবার আসিফ মাহমুদের উপদেষ্টার খুব একটা সখ্যতা, মানে সরকার নিয়োগ দিচ্ছে এরকম নানা মানে খবর টবর আসছে এবং আমিও ভিডিও বানিয়েছি এবং আপনারাও দেখেছেন। তো আমার মনে হয় যে উপদেষ্টা এবং যারা মানে প্রশাসনে আছেন তারা অবশ্যই নিরপেক্ষতা ঠিক রাখবেন। আগামীতে যে নিরপেক্ষ যে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আপনারা করেছেন সেটা যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন। এবং দেখেন এখানে নির্বাচন কমিশন একটা আছে আর কি এবং সেখানেও আমরা জানি যে মাঠ পর্যায়ে প্রচুর এই শিক্ষক শিক্ষিকা তারপরে তাদের
লোক নিয়োগ করতে হয় আর কি। তো এই নির্বাচনকালীন যেই আওয়ামী ডিএনএর যারা আছে আর কি, তো তাদের আবার মানে বহির্বিশ্বের যেই বিভিন্ন কর্নার থেকে তারা যে সিগন্যালগুলি পায়, তাতে মানে 0-কে 1 বানানো, 1-কে 0 বানানো, এগুলি আবার তারা ম্যাল ফাংশন করবে কিনা, বা মানে নির্বাচন কমিশনার যারা আছেন আর কি, তাদের প্রধান নির্বাচন কমিশনার বলি বা অন্যান্য যারা আছেন আর কি, তাদের নির্দেশগুলো তারা ঠিকমতো পালন করছে কিনা, বা ইলেকশনের রেজাল্টগুলি আবার আগের মতো পাল্টে দিবে কিনা, এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, অর্থনৈতিক যে অবস্থা আমাদের বাংলাদেশে, আমরা দেখতেছিলাম যে ট্রাম্প যেভাবে 50% মানে শুল্ক আরোপ করেছে ভারতের, এবং ভারতের যে গত 2 মাসের 1 মাসের যে এক্সপোর্টের যে টার্নওভার মানে আমেরিকাতে গার্মেন্টসের, তো সেখানে একটা ভরাডুবি আমরা দেখব, এবং ডাটাটা এখনও হাতে পৌঁছায়নি। আমাদের বাংলাদেশের মানে গ্রোথ আমরা জানি যে হচ্ছে আর কি, তো কতটুকু আশাবাঞ্জক এগুলো খেয়াল রাখতে হবে। এবং আজকে আমরা দেখলাম যে গাজীপুরে ডেইলি স্টারে এরকম খবর আসছে, বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। তো এইটা ভাই ওই আগের কাহিনী আর। পরাজিত শক্তির কাছ থেকে আমরা গার্মেন্টস শিল্পটাকে কিভাবে রক্ষা করব, এটার ব্যাপারে কিন্তু খুব দ্রুত মানে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখেছি যে ব্যাংক ডাকাতি এবং ব্যাংক ডাকাতি, রিজার্ভ চুরি, এগুলো আমরা দেখেছি। তো সেসব জায়গাতেও আবারও নতুন করে যদি এরকম কিছু হয়, তো সেটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করতেছি আর কি, সেটাও দেখার বিষয়। আমাদের একসময় আমরা জানতাম যে প্রচুর ইন্ডিয়ান সফটওয়্যার এইসব ব্যাংকের মধ্যে মানে বসে আছে আর কি, তারা মানে যেই ডাটাগুলি তৈরি করে আর কি, সেই ডাটাগুলি অ্যাক্সেস করা যায় ভারত থেকেও। তো এটা বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা বিপজ্জনক, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আমাদের সামরিক খাত যেটা আছে, এটা শক্তিশালী করতে হবে, এবং আমাদের যে একটা থ্রেট আছে আরাকান বাহিনী, মানে রেগুলার আমাদের জেলেদেরকে উঠায় নিয়ে যায়। আমরা যুদ্ধ করব না, বাট এইরকম এই থ্রেটগুলোতে যে আমরা ভয় পাবো না, বা আমাদের পর্যাপ্ত শক্তি আছে, সামরিক শক্তি আছে এদেরকে মোকাবেলা করার জন্য। তো রিসেন্টলি সিলেটে যেই ঘটনা ঘটলো, সেখানে বিএসএফ একজন বাংলাদেশিকে হত্যা করেছে আর কি। তো এখানে আরাকান বাহিনী এবং বিএসএফকে কিভাবে আমরা মোকাবেলা করতেছি, মায়ানমার এবং ভারত আর কি, বড় দুইটা শক্তি আর কি। তো সেখানে আমাদের আকাশ প্রতিরক্ষা যেই ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, এবং আমরা শুনলাম যে J-10C আমরা পাচ্ছি আর কি 12টা। তো এগুলি যদি আমরা এই ইলেকশনের আগে আগে আমরা পেয়ে যেতাম, তাহলে আমার মনে হয় যে আমরা সামরিক শক্তিতে আরও এগিয়ে যেতাম। তো অবশ্যই আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা লাগবে, এবং দেশীয় শত্রু বা বহির্বিশ্বের শত্রুদের মোকাবেলা করার জন্য আমার মনে হয় যে একটা শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া কিন্তু মানে রক্ষা নাই। দেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য আভ্যন্তরীণ শত্রু এবং দেশের বাইরের শত্রু যারা আছেন, তাদের মোকাবেলা করার জন্য আমার মনে হয় যে একটা শক্তিশালী গোয়েন্দা বাহিনীরও দরকার আছে, এবং গোয়েন্দাদের অ্যাক্টিভ হইতে হবে। আমরা চাই না যে ঘটনা ঘটে যাওয়ার পরে যেন আমরা আফসোস করি আর কি। আমরা চাই যে অ্যাডভান্স যেন এইসব নানা রকমের ঘটনা, দুর্ঘটনা যাই হোক যেগুলি হচ্ছে আর কি, সেগুলো যেন আমরা প্রতিহত করতে পারি, এবং এভাবে কিন্তু আসলে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।